একসময় সোয়ারি ঘাটে কুলি ছিলেন হাজী সেলিম। তারপর বিএনপির রাজনীতিতে যোগ দেন। সুবিধা করতে না পেরে সওয়ার হন আওয়ামী লীগের ঘাড়ি। এরপর কয়েক দফায় আওয়ামী লীগ দলীয় এবং স্বতন্ত্র এমপি হয়েছেন। সরকারি দলের দাপট দেখিয়ে যা খুশি তাই করেছেন হাজী সেলিম। পুরান ঢাকায় ছিল তার একক আধিপত্য বিস্তার। জায়গা জমি দখল করাই নেশা হয়ে উঠেছিল তার। ব্যক্তিগত থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের জমি, ভবন, মার্কেট যেখানে যেভাবে পেরেছেন দখলের অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগ আছে সদরঘাটের নবাব বাড়িতে ১.৫ বিঘারও বেশি জায়গার উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস দখল করে সেখানে তৈরি করেন ৮ তলা একটি মার্কেট। গুলশানারা চিঠি নামে ওই কাপড়ের মার্কেটের নিচতলাতেই রয়েছে ৫ শতাধিক দোকান। এই মার্কেট দিয়েই শত কোটি টাকার বাণিজ্য করেছেন হাজী সেলিম। এখনও মার্কেটটি সেলিম পরিবারের নিয়ন্ত্রণে। ঠিক একইভাবে বাদামতলীতে বুড়িগঙ্গা নদীর পাড়ে বিআইডব্লিউটি এর প্রায় ৫ কাঠা জমি দখল করে বানিয়েছেন ফলের আড়ত। লালবাগের বেরিবাদ এলাকায় বিআইডব্লিউটি এর প্রায় ১ বিঘা জমি দখল করে বানিয়েছেন এমটিসি ক্রোকারিজ মার্কেট। আরমানিটোলাতে ঢাকা ওয়াসার মালিকানাধীন প্রায় ১০ কাঠা জমি দখল করে হাজী সেলিম বানিয়েছেন এমটিসি টাওয়ার। হেরিটেজ তালিকাভুক্ত চকবাজারের জাহাজ বিল্ডিং দখল করে সেখানে তুলেছেন এখন ১১ তলা সোলাইমান টাওয়ার। এভাবেই চকবাজার এলাকায় কয়েকজন নিরীহ মানুষের প্রায় ১.৫ বিঘা জমি দখল করে বানিয়েছেন আশিক টাওয়ার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুরান ঢাকার নির্বাচিত আইন প্রণেতা হলেও হাজী সেলিমের দখল সাম্রাজ্য রাজধানীর বাইরেও বিস্তৃত। এতে সহযোগী ছিলেন তার ২ ছেলে, আওয়ামী লীগের সাবেক এমপি সোলাইমান সেলিম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইরফান সেলিম। নানা অপকর্মের কারণে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হয়েছেন বাবা ছেলে। তবে আইনের ফাঁকফোকর গলে আবারও বেরিয়ে পড়েন। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের কিছুদিন পরই গ্রেপ্তার হন হাজী সেলিম। এরপর গ্রেপ্তার হয়েছেন তার ছেলে সোলাইমান সেলিমও। ছোট ছেলে ইরফান সেলিম এখনও অধরা। তবে এই পরিবারের রাজত্ব বহাল আছে লালবাগ এলাকায়। ভয়ে এলাকাবাসী এখনও সেলিম পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।